কলকাতা যাচ্ছি 5 তারিখ। 5 তারিখ বলতে এই 3 দিন পর। আজকে 1 তারিখ, 4 তারিখ রাতে রওনা দিব। 5 তারিখ দুপুরবেলা 6, 7 বা 8 ঘন্টা হবে। দুপুরে পৌঁছালে রাত 12টার দিকে 11টার দিকে চলে যাব। না, বেশ সময় থাকবো। 8-10 ঘন্টা হবে। 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 8-9 ঘন্টার মতো হবে। এটুকু কলকাতা থাকবো। অনেকে বলছে কলকাতায় কি এমন আছে? আমি কি কখনো যাইনি? বারবার গিয়েছি বলেই সেখানে যেতে মন চাচ্ছে। যেমন আমার প্রিয় শহর ময়মনসিংহ, জন্মস্থান আমার। সেখানে মানে ময়মনসিংহের 95% লোকই পেয়েছি সেলফিশ। আমার বন্ধু-বান্ধব বলি বা পরিচিত যারা বলি বা আমার এখানে যারা কাজ নিয়ে আসে সেলফিশ। কিন্তু তার বলে কি সেলফিশ হবে বলে কি আমার মানে ময়মনসিংহ কি অপ্রিয় হয়ে যাবে? আমার জন্মস্থান, সেটা ভালো লাগবে। ভালো-মন্দ মিলাই থাকবে। এটা হচ্ছে বিষয়। এরকম কলকাতা ভালো-মন্দ সব মিলিয়ে আছে কিন্তু আমার ভাল লাগে। কারণ ওখানে ট্র্যাডিশনাল অনেক কিছুই আছে। কলকাতা পুরাতন শহর। আমাদের পুরাতন ঢাকার মতো অলিগলি ভর্তি পুরাতন বিল্ডিং, পুরাতন রাস্তাঘাট, বড়, বড় গাছপালা যেগুলো এখনো আছে, অনেকগুলি শেষ। যেগুলো আছে এগুলো মিলিয়ে কিন্তু ভালো লাগে। সবচেয়ে ভালো লাগার হচ্ছে আপনি খাবার, ফ্রেশ খাবার খাবেন, স্ট্রিট ফুড অভাব নেই। যেকোনো খাবারই অল্প টাকায় খাওয়া যায়। যদিও আগে অনেক কমে পেতাম। ৮ বছর ১০ বছর আগে একেবারে সস্তায় ৳১০ অনেক কিছু পাওয়া যেত। এখন তো প্রায় অনেক ১৫-১৬ সালের দিকে অনেক কিছু পাওয়া যেত। এখন তো ১০-১২ বছর অতিক্রম হয়েছে, সেটা এখন খুব হয় না। কিন্তু তারপরও সেখানে ভালো লাগার একটা বিষয় থাকে। মানে কি বলে যে আপনি শুধু ঘুরবেন, খাবেন, চলবেন, কেনাকাটা করবেন, জুতো কিনবেন, সস্তায় জুতো পাওয়া যায়। আমার এই শীতের যে ড্রেসগুলো এগুলো পাওয়া যাচ্ছে। এরপর আপনি আরো অনেক কিছু আছে। ধরেন আপনি মানে খালিকের গরুর মাংস কালো ভুনা যেটা সেটা তো অসাধারণ। আমাদের এখানে হিন্দু সম্প্রদায়ের যারা আছে তাদেরকে শ্রদ্ধা রেখে বলছি যে এটা আমরা যারা এটা খাই সেটা তো আমরা বলবো। আপনাদের অনেকের এটা খারাপ লাগতে পারে কিন্তু এটা আসলে তো আমাদের একটা খাবার। সেটা যেমন আপনাদের অনেক খাবার আছে যেটা আমাদের মুসলিমরা খায় না। সেটা খাবার নিয়ে নেগেটিভ ভাবে নিবেন না। আমি আসলে আপনার দের হিট করার জন্য এটা বলা না। আমাদের গরুর মাংস ভালো লাগে। সেটা হচ্ছে বিষয়। যাই হোক, আমরা কলকাতায় ঘুরি, চলাচল করি, খাবার-দাবার খাই। মার্কোজ স্ট্রিটটা এমন একটা এরিয়া হয়েছে মিনি ঢাকা বা মিনি বাংলাদেশ হয়েছে। আমি যখন এপ্রিলে যাই অনেক দোকানপাট বন্ধ ছিল। পরে শুনলাম যে সেগুলো আস্তে, আস্তে খুলেছে। আমি আসার পর কোরবানি ঈদের পর বেশ কিছুদিন নবাব হোটেল বন্ধ ছিল। সেটা এখন খুলেছে। ওখানে ৳৬০ গরুর যে শিক পাওয়া যায়, ছোট, ছোট শিক পাওয়া যায়। সেটা মানে কি বলবো? এরপর অনেক কিছুই আছে। সেটা কোনটা রেখে কোনটা বলবো। মানে আপনি সস্তায় যত খাবার আছে সেটা কলকাতায় যাবেন, পাবেন। কলকাতা সিটি। আমি তো অনেক সিটি ঘুরেছি। এখন বলবেন যে ওখানে কি এমন আছে? কিচ্ছু নেই। আমি বলেন চায়নার অনেকগুলো সিটি ঘুরেছি, এ সিঙ্গাপুরের পুরো সিটিটাই ঘোরা, মালয়েশিয়ার ৩-৪ টা সিটি ঘুরেছি, থাইল্যান্ডের ৩-৪ টা সিটি ঘুরেছি। মানে আরো কয়েকটা দেশ ঘুরেছি। শ্রীলঙ্কাও গেলাম। শ্রীলঙ্কাও বেশ চকচকা শহর। মানে ভারতের মতো মানে ভারতের অনেকগুলো সিটি ঘুরেছি। চকচকা শহর। মুম্বাই তো চকচকা একবারে। অন্য দুবাইয়ের মতো মনে হয়। কিন্তু